আসসালামু আলাইকুম। আজ আমরা কিভাবে আপনার একটি সাইটে গুগল ম্যাপ লোকেশন অ্যাড করা যায় সেটা দেখব। এখানে আমাদের একটা সাইট আছে এফএ ফাউন্ডেশন। এই সাইটটার এই অংশে কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে আমাদের যে লোকেশনটা আছে সেটা অ্যাড করার চেষ্টা করব। এখানে যে ফাঁকা অংশটা দেখছেন আপনারা, এই অংশে আমরা গুগল ম্যাপটা অ্যাড করব। তাহলে আমরা দেখা যাক কিভাবে অ্যাড করতে পারি। প্রথমে আমরা লিখব, সার্চ দিই হাউ টু add Google Map on your website। এটা আমরা যে কোয়ারি মাধ্যমে এদের গুগল একটি ডেভেলপিং সিস্টেম দিয়ে রেখেছে যে অ্যাড এ গুগল ম্যাপ টু ইউর ওয়েবসাইট সুবিধা দিয়ে রেখেছে। এখানে আমরা সিম্পলি কিছু জাভাস্ক্রিপ্ট মানে যে কোয়ারি কোড ইউজ করে সহজে করতে পারি। এখানে দেখুন ইনস্ট্রাকশনটা দেওয়াই আছে, আপনাদের বোঝার সুবিধা হতে আমি এই টিউটোরিয়ালটি বানাচ্ছি। তো আমরা তো সবাই বেসিক HTML জানি, এই জন্য আমাদের প্রথমে আমাদের যে অংশটুকু করতে হবে সেটা হলো আমাদের একটা ডিভ নিতে হবে। আমরা এই যে আমাদের এই যে পেজ, এই পেজের এখানে করবো। তাহলে আমরা দেখে নিই এটা কোন ডিভে আছে। এটা হলো কন্ট্যাক্ট পেজ লেফট। তাহলে আমরা এখন কন্ট্যাক্ট পেজ লেফট, এখানে আমরা একটা যদি ডিভ নিই, div ডট, আমরা একটা আইডি নিব, আইডি ক্যানভাস ম্যাপ ক্যানভাস। সরি, আইডি নিব। আইডির ভিতরে আমাদের জাস্ট কোনো কিছু করতে হবে না, আমাদের জাস্ট CSS এ করতে হবে কিছু। তাহলে আমরা কন্ট্যাক্ট পেজ এখানে একটা লিখি, যে কমেন্ট লিখি একটা, যে ম্যাপ লোকেশন। এখানে আমরা যে আইডিটা কল করছি সেটা আমরা এখানে দিব, ম্যাপ ক্যানভাস। এর ভিতরে জাস্ট আমরা এটা হাইড ওয়াইডটা দিয়ে দিব। তো আমরা নিজের সুবিধা হতো যে কোনো হাইড ওয়াইড দিতে পারি, কোনো ব্যাপার না। ওয়াইড দিই 400 পিক্সেল, হাইটটাও আমরা 400 পিক্সেল দিই হাইট। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের গুগল ম্যাপ অ্যাড করার জন্য গুগল যে সুবিধাটা আমাদের দিচ্ছে যে তাদের নিজস্ব যে জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্টটি আমাদের লাগবে। এই দেখেন এখানে এরা যে জাভাস্ক্রিপ্ট কোডটা দিছে, আমরা আরো ভালো করে বুঝতে চাইলে উপরে যাই। উপরে যে এখানে যে আমাদের দেখেন এখানে লেখা আছে লোডিং দি এপিআই, মানে লোড দি গুগল ম্যাপ এপিআই বাই অ্যাডিং স্ক্রিপ্ট ট্যাগ। তো আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে করতে চাই সেটার ক্ষেত্রে তাহলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের যে গুগল, এটা আমরা এই হাইপার রেফারেন্সটাও ইউজ করতে পারি, অথবা এটা পুরো কপি করে নোটপ্যাডে একটি জিএস ফাইল তৈরি করেও করতে পারি। বাট বেস্ট ওয়ে হলো এই হাইপার রেফারেন্সগুলো কল করে করা, কারণ আপনার সাইটটা অনেক ভারী হয়ে যেতে পারে। এটার কারণে ভারী হলে আপনার লোড হতে টাইম নিবে। সো আমরা এখানে তাহলে এই হাইপার রেফারেন্সটাই করব। তাহলে জাস্ট এটা কপি করি, কপি করলাম। আমরা এটা রাখবো হেডিং ট্যাগের ভিতরে। হেডিং ট্যাগে আমাদের সব স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজগুলো সবসময় হেডিং ট্যাগের ভিতরে করাই উত্তম। CRIP স্ক্রিপ্ট, এখানে এসে এখানে দিতে হবে হলো আমাদের সোর্স। এই সোর্সের ভিতরে আমরা দিলাম এটা। আমাদের একটা জেএস কল করা হয়ে গেল। এখন আমাদের এইটা তো জেএস কল করলাম যে এর ডিজাইনটা মানে কোথা থেকে সে ম্যাপটা আসবে। এখন আপনার লোকেশন ধরেন এইটা দিলাম, দিলে আসবে এমনি ম্যাপ আসবে।
বাট আপনার যে লোকেশনটা, এই যে ধরেন আমি থাকি যশোরে, যে ESS ও RE যশোরে থাকি, যশোর গুগল ম্যাপ সার্চ দিলাম, এখানে কিন্তু যশোরে চলে আসলো। এই জায়গাটা শো করানোর জন্য আমার সাইটে যে আমার যশোরটা আমাকে দেখাবে, সেটা শো করার জন্য আমাদের একটা, যেরকম ধর আমাদের, আপনারা সবাই যেমন জানেন, আমাদের পৃথিবীতে মানে মেরু যে নাম্বারটা থাকে, ধরেন কক্সবাজার হলো, অনেক সময় আপনি শুনে থাকতে পারেন অনেক সংবাদে বা অনেক কিছু বলে যে কক্সবাজার থেকে এত এত নটে হাওয়াটা বয়ে আসছে। এই একটা নির্দিষ্ট একটা থাকে, লেন্থ থাকে আমাদের ইসের। তা আমরা এখানে আমাদের যে যশোর, এখানে আমরা যশোর লিখে সার্চ দিই, JESSORE যশোর লিখে সার্চ দিলাম, যশোর চলে আসলো। এই যে যশোর, সরি আমার নেট কানেকশন একটু লো, যাই হোক যশোর আসছে। এখন দেখেন এই যশোর, আমাদের এই সাইটে এই অংশটুকু দেখাবে, তাহলে আমাদের দেখাতে হবে কি মাঝখানের দিকে, যাতে যশোরটা দেখায়, মানে শোটা করে ইসের দিকে। এই জন্য আমাদের এই যে যশোরে যখন আমরা ক্লিক করতেছি, দেখেন এখানে যশোর, তাহলে এটা নেওয়ার জন্য আমাদের এই অংশটুকু যাতে শো করে সেটা আমাদের করতে হবে। তাহলে এর জন্য আপনার নির্দিষ্ট একটা, অবশ্যই যশোরটা সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের যশোর সিলেক্ট করতে হবে। দেখেন যশোরের ওখানে ক্লিক করলে, তাহলে চৌগাছা ক্লিক করলাম, দেখেন চৌগাছা ক্লিক করলে এখানে এই যে নাম্বারটা আসতেছে এটারে বলে, এটা হলো আপনার হচ্ছে এই পজিশনিং নাম্বার। পজিশনিং নাম্বারটা দেখেন এখানে দিছি, এটা যশোরের, এখানে যশোরে ক্লিক করলাম, দেখেন যশোরে, সরি জুম হয়ে গেল, এই দেখেন যশোরের যে নাম্বারটা আসতেছে এই যে এটা। তাহলে আমাদের এই পজিশনটা ঠিক করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের আরেকটা যে মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লেখা লাগবে। তাহলে আমরা এখানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লিখি, স্ক্রিপ্ট। এটাও আমরা গুগল থেকে পেয়ে যাব, গুগল থেকে, গুগলের মাধ্যমে করতে হবে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা। এবার সরি, এখানে যে গুগলে যেটা দেখাচ্ছিলাম, যে সার্চ করলাম পেলাম, এখানে দেখেন এর পরবর্তী ধাপ হলো আমাদের যে এই অংশটা, এখানে স্ক্রিপ্টে আমরা যেভাবে জাভায় কল করি সেটা করতে হবে। এই যে কপি করলাম, এখান থেকে একটা লেটিং দেওয়া আছে, এই লেটিংটা খুব সম্ভবত গুগলের যে নির্দিষ্ট ম্যাপ যেখানে সেখানে। আমরা তো নিজেদের সাইটের জন্য করব, যে নিজেদের আমাদের বাসা কোথায় সেটা দেখানোর জন্য। দেখেন আমি এটা কপি করে নিয়ে আসলাম, দেখেন এখন কেমন দেখা যায় আমরা সেটা দেখি। আসছে, দেখছেন, কিন্তু কোথায় আসছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। দেখেন এটা তো আমাদের এলাকার না। এটা ঠিক করার জন্য আমরা এখানে দেখবেন এই যে ক্রিয়েট নিউ গুগল ডট ম্যাপস ডট LTLNG, এখানে দেখেন একটা যে কয়েকটা সংখ্যা লেখা আছে। এখানে দেখেন এটা একটা অংশ, এটা এটা একটা অংশ, আর এটা একটা অংশ। এই দুটো, একটা হলো আপনার উত্তর মেরু দক্ষিণ মেরু হতে পারে। খুব সম্ভবত এটা উত্তর মেরু দক্ষিণ মেরুই, কারণ আমাদের আমরা যে সায়েন্সে যে পড়ছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে। সো তাহলে আমাদের যে নির্দিষ্ট লোকেশনটা সেটা আমরা নিয়ে আসবো কীভাবে? ধরেন আমাদের জেলা যশোর, যে ESSORE যশোর, যশোর সার্চ দিলাম, দিলে যশোর আসলো। এখানে আমরা এখন ওই সংখ্যাটা পাবো কোথা থেকে? যশোর, এখানে আপনি ক্লিক করেন যশোর, দেখেন এই যে এটা চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে কপি করে নিয়ে যে আপনার এই যে জায়গাটা এখানে পেস্ট করে দিবেন, পেস্ট। এবার আপনি সেভ করবেন, করে আবার রান করে দেখেন কি হয়। একটু ওয়েট করবেন নেট কানেকশনের জন্য।
এটা কিন্তু আপনার নেটের জন্য, নেটের মাধ্যমে আসবে। অফলাইন যদি আপনি ব্যবহার করেন কোনো সময়, বা অফলাইনে যদি কোড করেন, তাহলে কিন্তু আপনার ম্যাপটা আসবে, ম্যাপের জায়গা অংশ সব কিছুই আসবে, বাট আপনি আপনার এই মানে ম্যাপের লোকেশনটা দেখাবে না, যে সাইজ টাইজ সেগুলো দেখাবে, এখানে দেখাবে কুড নট কানেক্ট। এখন দেখেন যশোর এই রয়েছে, এখানে দেখেন আপনি যদি আর একটু জুম করে দেখাতে চান যে জুম করে আসবে, এইভাবে আসবে না। তাহলে জুম করার জন্য এখানে দেখেন জুম 8 দেওয়া আছে, আপনি যদি এখানে জুম 10 দেন, সেভ করেন, রান করেন, দেখেন কি হয়, বুঝছেন, জুম করে আসছে। এইভাবে আপনি করে আপনি এখানে 100 দিয়ে দেখেন কি আসে। 100 দিলে অনেক অনেক জুম দেখাবে, মনে হবে কি আপনি একদম মানে কি বলবো, অনেক বড় দেখাবে, সেটা বোঝা যাবে না যে জায়গাটা আসলে কোথায়। সব থেকে বেস্ট ওয়ে হলো 5 থেকে শুরু করে 15 পর্যন্ত দিলে বেটার হয়। 15 দেখেন এখানে, এই যে যশোর মহাসড়ক এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো দেখা যাবে। আর যদি আপনার নির্দিষ্ট লোকেশন করা থাকে গুগল ম্যাপে, কিন্তু নির্দিষ্ট ধরেন আপনার বাসার ছাদ, আপনি সেটা নির্দিষ্ট করে রাখতে পারেন একটা পয়েন্টার দিয়ে, সেই পয়েন্টারগুলো নেশা যাবে। সেটা হলো গুগল ম্যাপ মেকার, হাউ টু মেক এ গুগল ম্যাপ লোকেশন লিখে সার্চ দিলে দেখেন গুগল ম্যাপ মেকার নামে একটা ওদের অপশন আসবে, সেখান থেকে আপনি নিজের বাসা সিলেক্ট করে আনতে পারেন। তাহলে আমরা দেখলাম যে কিভাবে গুগল ম্যাপ লোকেশন অ্যাড করতে হয় নিজের ওয়েবসাইটে। ধন্যবাদ সবাইকে।